আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ধারাবাহিক ক্লাস 14 নাম্বার নিয়ে। আজকের ক্লাসটি আমরা আলোচনা করছি রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস এর ধারাবাহিক ক্লাস 14 নাম্বার। আজকের আমাদের আলোচনা হচ্ছে আমাদের ইউনিট নাম্বার 14 এবং লেসন হচ্ছে 3 থেকে 6 বা পুরো অধ্যায় থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি অনেকগুলো বাক্য যুক্ত করেছি। তো ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আমি আশা ব্যক্ত করছি। তবে শুরুতে একটা কথা বলে রাখি, আপনি যদি ক্লাসটি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত দেখবেন। আর ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝখানে একটু শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করছি। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পারি এখানে এখানে এ নাম্বার আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি হোয়ার। ঠিক আছে, আমরা ক্রমটা চেঞ্জ করে দেখছো, যেমন এখানে বলেছে যে এখানে এ নাম্বার আছে। এর আমরা দেখতে পাচ্ছি হোয়ার ওয়াজ দ্য হেয়ার। ঠিক আছে, এরপর আমাদের এখানে কি আছে, একটা ওয়াক আছে। ওয়াক হচ্ছে বার। মূলত আমরা এখানে কি বসাবো, যে এটা মূলত বাক্য হচ্ছে একটি ডাব্লিউএস কোশ্চেন। ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি যে প্রথমত ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, ঠিক আছে, তারপর আপনাকে একটা এ বি বসাতে হয়, এ বি, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো এখানে যেটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে এরপর একটা ভার্ব দেওয়া আছে, এটা হচ্ছে ওয়াজ। আমরা জানি কি এটা হচ্ছে সাবজেক্ট, দ্য হেয়ার ওয়াজ। ঠিক আছে, তো সাবজেক্টের পর যদি ওয়াজ ওয়ার থাকে এরপরে ভার্ব যেটা থাকবে সেটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এর বাক্যের আনসার হবে ওয়াকিং। মানে এটা সাবজেক্ট হচ্ছে দ্য হেয়ার, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব, এই যে সাবজেক্ট টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে মূল ভার্ব। তার মানে হচ্ছে প্রেজেন্ট ই বা এই যে কি আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি হয়। তার মানে এই ভার্বটি অবশ্যই আইএনজি যুক্ত হবে, কেন? ওয়াজ থাকার কারণে। এরপর আমরা 2 নম্বর বাক্য দেখবো। 2 নম্বর বাক্য দেখতে পাচ্ছি দ্য হেয়ার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে গো বলেছে, টু স্লিপ বলেছে। ঠিক আছে, তো আমরা যদি চাই এটাকে কিভাবে করতে পারি, যে গোটাকে আমরা যদি চাই যে গো দিতে পারি, আবার চাইলে আমি ওয়েন দিতে পারি। কেন? যদি প্রেজেন্ট টেন্স ইউজ করি তাহলে কি হবে, গোস হবে। আর যদি পাস্ট টেন্স ইউজ করি আমরা ওয়েন্ট হবে। অর্থাৎ আনসার আমরা দুটি করতে পারি। এরপরে সি নাম্বার যে বাক্যটি আছে, সি নাম্বার বাক্যটি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্রস দিয়েছে, ক্রস। ঠিক আছে, দ্য টর্টয়েজ ক্রসড। টর্টয়েজ যদি আগেই ক্রস করে ফেলে, এখানে বলছে দ্য ফিনিশ দ্য লাইন। যেহেতু ফিনিশ দ্য লাইন বলেছে তাহলে অবশ্যই আগে শেষ করে আছে, সেক্ষেত্রে আমরা কি করে দিব, ক্রস দিব, অর্থাৎ CROSSED, ক্রস দিব। যেহেতু ফিনিশ দ্য লাইন বলেছে মানে লাইনটি আগেই শেষ করে আছে, সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই কি করবো, B2 দেব। আমরা জানি কি সাবজেক্টের পর যদি B2 হয় সেটা কোন টেন্সে হয় বলো তো, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমরা এখন এরপর ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য হেয়ার, এদিকে বলছে দ্য ওয়েজ। যেটা এখানে কি আছে, উইন আছে না, তো আমরা উইন হচ্ছে B1, উইন কি B1। তো আমরা চাইলে এখন এখানে বলছে দ্য হেয়ার, আমাদের পেচিস অনুসারে খরগোশ যেটা ছিল সে কিন্তু মানে জয় লাভ করতে পারে না, জয় লাভ করছে কি কচ্ছপ। ঠিক আছে, আমরা টট্টইজি করেছিল কিন্তু হিয়ারে করে নেই। আচ্ছা, তো এখন কি করব, উনি করতে পারেনি, এটাকে আমরা আনসার চাইলে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ডিড নট, এই যে ডিড নট উইন, এভাবেও দিতে পারি, অথবা আমরা চাইলে কুডন্ট উইন, কুডন্ট উইন আমরা চাইলে এভাবে করতে পারি। অর্থাৎ এর আনসার সর্বটা আমি দুইভাবে করতে পারি। আচ্ছা, এরপর আমরা কি করব, যে এখানে ই নাম্বার দ্য হেয়ার বলেছে, ড্যাশ দিয়েছে, বলছে হ্যাভ আর নেপ ডিউরিং দ্য রেস। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা শব্দ দেওয়া আছে। ঠিক আছে, শব্দটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু হ্যাচ আছে আর এখানে যে সাবজেক্ট আছে। ঠিক আছে, আমরা চাইলে এখানে কি করতে পারি, হ্যাজ এর পরিবর্তে যেহেতু হ্যাজ আছে আমরা এখানে টেকেন দিতে পারি, টেকেন। অর্থাৎ দ্য হেয়ার টেকেন হ্যাজ এ ন্যাপ ডিউরিং দ্য রেচ, মানে রেচের মাঝখানে তিনি কি করেছিলেন, তো ঘুম দিয়েছিলেন চোখে। এরপর আমরা এফ নাম্বার দেখবো। এফ নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য হেয়ার বলেছে, তারপর বলছে দ্য টোটো, যেখানে বলেছে সি। আপনি চাইলে প্রেজেন্ট টেন্সে ইউজ করতে চাইলে আপনি সে দিতে পারেন, আর যদি পাস্ট টেন্সে চাই আপনাকে স বসাতে হবে। যেহেতু আমাদের পেজেসের মধ্যে সবগুলোই পাস্ট টেন্সের কথা বলেছে আমরা এই জন্য এটাকে স দেব।
তারপর আমরা জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি উই ওয়ান্ট। ঠিক আছে, আমরা জানি কি ওয়ান এমন একটি শব্দ যেই শব্দের পরে অবশ্য টু বসে। তাহলে উই ওয়ান্ট টু, যেহেতু টু আছে এই পরে অবশ্য বি ওয়ান হবে, তার মানে উই ওয়ান্ট টু উইন হবে। তার মানে উই ওয়ান্টেড টু উইন দ্য রেস, আমি এই প্রতিযোগিতায় জয় হব, এটাই বলছেন, জয় হতে চাই। এরপর আমরা কি দেবো, যে এই নাম্বার দেখবো, এখানে সাবজেক্ট আছে, তারপর শুডন্ট আছে। শুড হচ্ছে মডার, এটার সাথে নেগেটিভ করে আছে, আর এরপর যদি কখনো কোনো একটা বার বসাতে হয় সেটা অবশ্যই বি ওয়ান হবে, তার মানে এটা স্টপ হবে, অন্য কোনো কিছু হবে না। কেন? মডাল থাকার কারণে। যদি মডাল থাকে সাবজেক্টের পর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বি ওয়ান বসাতে হবে। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার দেখতে পাচ্ছি ওয়ান ডে, একদিন, দ্য টর্টোইজ এন্ড দ্য হেয়ার। এখন টর্টোইজ এন্ড কি আছে, খরগোশ বা কচ্ছপ, তারা কি করেছিলেন, প্রতিযোগিতা দিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা ওয়েজ দিয়েছে, এইটাকে চাইলে আমরা মানে যে প্রেজেন্ট করি, আর তারা যেহেতু প্রতিযোগিতা দিয়েছিল প্রেজেন্ট হচ্ছে না, ওটা অবশ্য পাস্ট হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওয়েজ দিতে পারি, আবার বিটিও করতে পারি। তারপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বার দেখতে পাচ্ছি উই ইউজ কোটেশন মার্ক, আমরা কোটেশন বা ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন আমরা ব্যবহার করি টু শো দেখাতে হোয়াট, যাহা, সামন, যে কেউ, সেইট বলে। কেন সেইট হবে, যা আমরা কোটেশন মার্ক গুলো বিশেষ ক্ষেত্রে যখন কোনো উক্তি বা কোনো বিশেষ কোনো কথা, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে এই কোটেশন মার্কটা ব্যবহার করি, সেজন্য আমাদের কি হবে, যে সে হবে না, সেইট হবে। হোয়াট এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা কে নাম্বার দেখবো। কে নাম্বার দেখতে পাচ্ছি আই হিয়ার ওয়াজ। তাহলে যেহেতু সাবজেক্টের পর ওয়াজ আছে, এরপরে যেটা ভার্ব আছে এটা অবশ্যই আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, ওয়াকিং, কারণ এখানে তো হিয়ার তো নিজেই কি করছিল, হাঁটতেছিল, এই জন্য ওয়াকিং হবে। তারপর এর নাম্বার হি, থার্ড পারসন সিঙ্গুলার, এখানে বি বার বসাতে বলছে, আমরা বলতে পারি ইজ, প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে ওয়াজ, অর্থাৎ হি ইজ এ টর্টয়েজ অথবা হি ওয়াজ এ টর্টয়েজ। আচ্ছা, এম নাম্বার দেখবো। এম নাম্বার দেখতে পাচ্ছি দে অ্যাগ্রিড টু, যেহেতু টু আছে এরপর অবশ্য ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, স্টার্ট হবে। ঠিক আছে, স্টার্ট হবে, কেন, প্রিপোজিশন টু আছে। এরপর আমরা পরবর্তী এন নাম্বার দেখবো। এন নাম্বার দেখতে পাচ্ছি দ্য কলস দেয়ার ফ্রেন্ডস, এখানে টু বলা যায়। টু হচ্ছে প্রিপোজিশন, এরপরে যদি আপনার কখনো ভার্ব বোঝাতে হয় সেটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এই যে ওয়াচ। এরপর আমরা ও নাম্বার দেখবো। ও নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্টের পর ক্যান আছে, এই ক্যান হচ্ছে মডাল, মডেলের পরে যদি কখনো কোনো একটা ভার্ব বসায় সেটা অবশ্যই বি ওয়ান হবে, অর্থাৎ এটা সি হবে, আই ক্যান সি দ্য ফিনিশ লাইন। এরপর আমরা পি নাম্বার দেখবো। পি নাম্বার দেখতে পাচ্ছি দ্য টর্টোইজ স্টিরিতে বলা আছে, এখানে একটা শব্দ আছে রান। ঠিক আছে, ওখানে টর্টোইজ যেহেতু আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করলে আপনি কি করবেন, রান দিবেন, আর যদি পাস্ট টেন্সে যেতে চান তখন রান দিবেন, শেষ। এরপর আমরা কিউ নাম্বার দেখবো। কিউ নাম্বার এর বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, এখানে হ্যাভ অথবা হেজ দুইটা অপশন দেখা যাচ্ছে, এখান থেকে অবশ্যই আই এর জন্য সর্বদা হ্যাভই বসবে, হেজ বসবে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য। এরপর আমরা আর নাম্বার দেখবো। আর নাম্বারে দেখতে পাচ্ছি আমাদের এখানে হয়েন আছে, তারপরে হচ্ছে হি ফাইনালি ওকড আপ। ঠিক আছে, ওক আপ মানে হচ্ছে এটা ভি টু। আপনি এগুলো যদি মনে রাখবেন যে হয়েন যুক্ত বাক্যের ক্ষেত্রে হয়েন আর হয়, এই দুইটা বাক্যের ক্ষেত্রে আপনার মানে কমার আগে মানে একটা বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যায়, পরের বাক্য হয় প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো এখানে যেহেতু কি আছে, লোক আছে না, তো এটা যদি পাস্ট টেন্সে আছে আমরা এখানে কি করতে পারি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমরা এস দিতে পারি, অর্থাৎ when he finally walked up he looks at the finish line, তখন যখন তিনি ঘুম থেকে উঠেছিলেন তখন কি দেখেছিলেন, যে তিনি সর্বশেষ যে চলে গেছে এটা দেখেছিলেন, আর কোনো বিকল্প পথ নেই। আবার এমনটা হতে পারে, লোকটা হতে পারে, লোক মানে এখানে কি কি আছে, লোক, অর্থাৎ এল ও কে ই ডি, চাইলে আপনি পাস্ট টেন্সে এভাবে ইউজ করতে পারেন। তো বিশেষ ক্ষেত্রে আমরা জানি কি হয় যুক্ত বাক্যের ক্ষেত্রে একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি বিষয়টি আপনাদের ক্লিয়ার করলাম।
তো আজকেকার ক্লাসটা এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।